আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসআরটিস বিডি চ্যানেলে আবারও আসলাম আজকের একটা নতুন বিষয় আলোচনা করার জন্য। তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আপনারা যারা অনার্স ফার্স্ট ইয়ারের প্রথম বর্ষে যারা ভর্তি ফর্ম পূরণ করবেন তাদের যে নিয়মগুলো মেনে আপনাদের যে ভর্তি ফর্ম পূরণ করবেন কি নিয়ম মেনে আপনাদের ভর্তি ফর্ম পূরণ করতে হবে সে বিষয়টা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে আপনারা অবশ্যই এসআরটিস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ধরনের আরও নতুন নতুন টিপস, নতুন নতুন ভিডিও এবং চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের বিষয় সমস্ত বিষয় জানার জন্য আপনারা এসআরটিস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যেতে পারেন। তো চলুন আজকের যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টা বিস্তারিত দেখে আসা যাক। তো সম্পূর্ণ বিষয়টা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো আজকে যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে যে অনার্স প্রথম বর্ষ ভর্তির জন্য যে গাইডলাইনটা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়, তো সেই গাইডলাইনে 3 নম্বর ক্রমিক নাম্বার 3-এ যেটা দেওয়া আছে যে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও করণীয়। তো এখানে দেখেন দেওয়া আছে যে প্রথম অপশন যেটা যে নিয়মটা আপনাকে মানতে হবে সেটা হচ্ছে লগ ইন। তো আবেদনকারীকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা দেওয়া আছে nu.ac.bd/admission, অর্থাৎ যারা আবেদন করবেন তারা এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে আপনাদের। তো এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনাদের অ্যাপ্লাই নাও অনার্স অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষা বোর্ড, পাশের সাল, নিবন্ধিত মোবাইল নাম্বার সঠিকভাবে এন্ট্রি দিতে হবে। উল্লেখ্য যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভবিষ্যতে শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা তথ্য প্রদানের ক্ষেত্রে এই মোবাইল নম্বরটি ব্যবহার করা হবে। তো লগ ইন অপশনে আপনারা এই যে সর্বপ্রথম যে নিয়মটা সেটা দেখেন যে লগ ইন অপশনে, এই লগ ইন অপশনে আপনারা কীভাবে যাবেন। তো লগ ইন অপশনে যাওয়ার জন্য আপনাদের ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে আপনাদের এখান থেকে যে ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন সিস্টেম, তো এখানে আসতে হবে। এখানে আসার পরে আপনাদের একটু নিচে এসে যে অ্যাপ্লাই নাও, তো আপনাদের প্রথমে এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে যে স্টেপ 1-এ আপনারা রোল নাম্বার, এসএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এসএসসি বোর্ড, পাশের সাল এগুলো আপনাদের সঠিকভাবে এন্ট্রি দিতে হবে এবং এইচএসসি রোল নাম্বার, এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার, এইচএসসি বোর্ড, এইচএসসি পাশের সাল এগুলো আপনাদের সঠিকভাবে এন্ট্রি দিতে হবে। তো সঠিকভাবে এন্ট্রি দেওয়ার পরে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে যে আপনাদের যে স্টেপ 2-তে আসবে। স্টেপ 2-তে আপনাদের রোল নাম্বার, বোর্ড, কত পয়েন্ট সব কিছু এখানে দেখাবে এবং যে বিষয়টা আপনাদের এখানে দেওয়া আছে যে 2 নম্বরে লিঙ্গ, সঠিক লিঙ্গ অর্থাৎ জেন্ডার, আপনাদের জেন্ডার সিলেক্ট করতে হবে। তো এখানে দেখেন যে এরপর যে আবেদনকারী অনলাইনে সংরক্ষিত ডাটাবেস তথ্য অনুযায়ী মেল ফিমেল প্রদর্শিত হবে। আবেদনকারীর তথ্য ছকে মেইলের স্থলে ফিমেল বা ফিমেলের স্থলে মেল প্রদর্শিত হলে ক্লিক টু চেঞ্জ অপশনে গিয়ে সঠিক জেন্ডার এন্ট্রি দিতে হবে। তো মেইল আপনাদের যে জেন্ডারটা এখানে আপনারা কীভাবে পরিবর্তন করবেন সে বিষয়টা এখানে দেখেন যে আপনারা যখন সঠিকভাবে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সাল, বোর্ড সব কিছু দিয়ে এসএসসি এবং এইচএসসি ইনফরমেশন দেওয়ার পরে আপনাদের যে এরকম যে পেজটা আসবে স্টেপ 2-তে, তো এখানে এই যে এখানে সেক্স মেল, এই যে ক্লিক টু চেঞ্জ, আপনারা যদি মেইলের পরিবর্তে ফিমেলের দেওয়ার প্রয়োজন হয় বা ফিমেলের পরিবর্তে মেল দেওয়ার প্রয়োজন হয় তাহলে ক্লিক টু চেঞ্জ এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাদের জেন্ডারটা সিলেক্ট করবেন। তো এই ছিল 2 নম্বর অপশন এবং 2 নম্বর অপশনের পরে যে বিষয়টা সেটা হচ্ছে 3 নম্বর যে কলেজ ও বিষয় পছন্দ ক্রম নির্ধারণ। আবেদনকারীর পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলাভিত্তিক যে কোনো কলেজের নাম সিলেক্ট করলে সংশ্লিষ্ট কলেজে তার ভর্তি যোগ্য এলিজেবল বিষয়ের তালিকা ও আসন সংখ্যা দেখতে পাবে। এই তালিকা থেকে আবেদনকারীকে সতর্কতার সঙ্গে তার প্রদর্শিত বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করতে হবে। পরবর্তীতে আবেদনকারীর এই পছন্দ অনুসারে মেধার ভিত্তিতে বিষয় বরাদ্দ দেওয়া হবে। তো
কলেজের যে বিষয়টা, যে এখানে কলেজ ও বিষয় পছন্দক্রম আপনারা কিভাবে করবেন সেটা হচ্ছে আপনাদের যখন স্টেপ 1 এবং স্টেপ 2 কমপ্লিট হবে, তো স্টেপ 1 এবং স্টেপ 2 কমপ্লিট হওয়ার পরে আপনাদের ঠিক স্টেপ 3 তে আপনাদের এরকম একটা ইন্টারফেস সামনে আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনারা এখান থেকে যে সিলেক্ট ডিভিশন, যেমন খুলনা, এরপরে খুলনার ভিতরে কোন কলেজে আপনারা ভর্তি হবেন, যে কুষ্টিয়ার ভিতরে কলেজের নামটা এখানে সিলেক্ট করতে হবে, যে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ এরকম দেওয়ার পরে আপনাদের এরকম একটা সাবজেক্ট লিস্ট আসবে। তো এখান থেকে আপনাদের সাবজেক্ট লিস্টটা চয়েস করতে হবে। তো সাবজেক্ট লিস্টটা চয়েস করবেন, যেমন এখানে প্রথমে আমি ইকোনমিক্স চয়েস করলাম, এরপরে বাংলা চয়েস করলাম, এরপরে ইসলামিক স্টোরিজ, এরপরে মার্কেটিং ম্যানেজমেন্ট। অর্থাৎ আমি এই যে সাবজেক্টগুলো এই পাশ থেকে চয়েস করেছি সেই সাবজেক্টগুলো ডাইন সাইডের এই বক্সে চলে আসলো। তো এখানে আসার পরে সাবজেক্টগুলো চয়েস দেওয়ার পরে আপনাদের পরবর্তীতে যেটা যে কোটার প্রযোজ্য ক্ষেত্রে কোটার আবেদন, তো মুক্তিযোদ্ধা সন্তান গোষ্ঠী বিশেষ চাহিদা সম্পন্ন ভিন্নভাবে সক্ষম অথবা পশু কোটাও ভর্তি হতে ইচ্ছুক আবেদনকারীকে তথ্য শাখার নির্দিষ্ট স্থানে তার জন্য প্রযোজ্য কোটা সিলেক্ট করতে হবে। যদি আপনার কোনো কোটা থাকে তাহলে কোটাটা আপনাদের সিলেক্ট করতে হবে। তো কোটাটা আপনারা কিভাবে সিলেক্ট করবেন সে বিষয়টা এখানে দেখেন, যে চয়েস লিস্টগুলো, যে সাবজেক্ট লিস্টগুলো দেওয়ার পরে আপনারা এখানে নেক্সটে ক্লিক করলে আপনাদের এখানে কোটা আসবে। তো যাদের কোটা আছে তারা এখান থেকে ইয়েস করবেন, ইয়েস করে যে আপনার যে কোটা সে কোটাটা এখান থেকে টিক মার্ক দিয়ে দেবেন যদি কোনো কোটা থাকে। আর যদি কোটা না থাকে তাহলে নো সিলেক্ট করবেন, নো সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। যে বিষয়টা যে স্টেপ 4 আপনাদের কোটা সিলেক্ট করতে হবে। তো কোটা সিলেক্ট করার পরে যেটা করবেন যে আপনাদের ছবি সংযোজন, তো কোটা সিলেক্ট করার পরে আপনাকে ছবি সংযোজন করতে হবে। ছবিটা আপনি কিভাবে সংযোজন করবেন, তো এখানে দেখেন যে প্রাথমিক আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারীর পাসপোর্ট আকারের সম্প্রতি তোলা রঙিন ছবি স্ক্যান করে আপলোড করতে হবে। অবশ্যই যখন ছবিটা আপলোড করতে হবে ছবির মাপ হবে 120x150 পিক্সেল, অর্থাৎ আপনি যে ছবিটা এখানে আপলোড করবেন সেই ছবির মাপটা হবে 120x150 মেগাপিক্সেলের এবং সর্বোচ্চ 50 কিলোবাইটের ভিতরে থাকতে হবে। আবেদনকারী ছবি ব্যতীত অন্য কোনো ছবি প্রাথমিক আবেদন ফর্মে আপলোড করলে ওই আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আপনার নিজের যে ছবি সেই নিজের ছবিটা আপনার সঠিকভাবে এখানে আপলোড করতে হবে। তো ছবি আপলোড করবেন কিভাবে, আপনারা যখন কোটা সিলেক্ট করবেন, কোটা সিলেক্ট করার পরে আপনাদের এই যে নেক্সট অপশনে ক্লিক করবেন। তো নেক্সট অপশনে যাওয়ার পরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন যে আপলোড ইউর ফটো ব্রাউজ, তো আপলোড ইউর ফটো এখানে আপনি যখন ব্রাউজ করবেন তখন আপনার ফটোটা এখানে আসবে। তো এখানে দেখেন যে এই যে ব্রাউজ করলে ছবিটা এখানে সিলেক্ট করতে হবে এবং এরপরে যে নিচে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটা আপনাদের এখানে সঠিক মোবাইল নাম্বার আপনাদের দিতে হবে। সঠিক মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আপনাদের প্রিভিউ অ্যাপ্লিকেশনে যাবেন। তো প্রিভিউ অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে আপনাদের যে নিচের যে অপশনটা আছে আপনাদের দেখেন যে ফর্ম চূড়ান্তকরণ। তো ফর্ম চূড়ান্তকরণ সঠিক তথ্য ছবি সহ ছক পূরণ করে প্রথমে ফর্মটি সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে। এ পর্যায়ে আবেদনকারী অ্যাপ্লিকেশন আইডি ও পিন নম্বর প্রদর্শিত হবে এবং আবেদনকারীকে ফর্মটি ডাউনলোড করে পিডিএফ কপি সংগ্রহ করতে হবে। তো এই পিডিএফ কপিটা আপনারা কীভাবে সংগ্রহ করবেন সে বিষয়টা এখানে দেখেন যে আপনারা যখন এই ছবিটা আপলোড করবেন, ছবি আপলোড করার পরে এখানে মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনারা যে প্রিভিউ অ্যাপ্লিকেশন দেওয়ার পরে আপনাদের ঠিক এমন একটা ইন্টারফেস সামনে আসবে যেখানে আপনাদের যে সমস্ত যে ডিটেলসগুলো আপনি পূরণ করেছেন সেই ডিটেলসগুলো সব ঠিক আছে কেমন সবগুলো এখান থেকে দেখে যখন সাবমিট অ্যাপ্লিকেশন, অর্থাৎ সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আপনাকে এমন একটি ইন্টারফেস সামনে আসবে। তো এখানে দেখেন যে থ্যাঙ্কস ফর ইয়োর অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনার আবেদনটা কমপ্লিট হয়ে গেছে। এখানে ইয়োর অ্যাডমিশন রোল নাম্বার এবং ইয়োর পিন নাম্বার, তো অ্যাডমিশন রোল নাম্বার এবং পিন নাম্বারটা আপনাকে সংগ্রহ করতে হবে এবং এই যে পিডিএফ ফাইলটা ডাউনলোড করে আপনাকে সংরক্ষণ করতে হবে। এরপর আপনাকে এক্সিটে ক্লিক করতে হবে।
তো এরপরে যেটা দেখেন যে এই যে ফর্ম চূড়ান্ত করুন। তো আপনার যে ফর্মটা চূড়ান্ত করুন, এখানে পিডিএফ ফাইল ডাউনলোড করেছেন, সংরক্ষণ করেছেন, তো আপনার আবেদনটা ওখানে আপনার কমপ্লিট হয়ে যাবে। যখন ডাউনলোড করবেন, প্রিন্ট করবেন এবং এক্সিটে ক্লিক করবেন, এক্সিটে ক্লিক করলে আপনার আবেদনটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। এবং কমপ্লিট হওয়ার পরে আপনি পুনরায় যখন আপনার আবেদনটা লগ ইন করবেন, লগ ইন করার জন্য আপনাকে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে, অ্যাডমিশন ওয়েবসাইটে যে অ্যাপ্লাই নাও এখানে তো আবেদন করলেন, তো এখানে যখন আপনি পুনরায় আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন, লগ ইন করার জন্য যে অনার্স অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হেয়ার, তো অনার্স অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হেয়ারে আপনার যে রোল নাম্বার এবং পিন নাম্বারটা পেয়েছেন, অ্যাপ্লিকেশন আইডি এবং অ্যাপ্লিকেশন পিন নাম্বারটা যেটা পেয়েছেন সেটা এখানে দিয়ে যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনাকে ঠিক এমন একটি ইন্টারফেস সামনে আসবে। তো এখানে এই ইন্টারফেস থেকে আপনাকে দো অ্যাপ্লিকেশনে গিয়ে আপনার সম্পূর্ণ ডিটেলসটা এখানে দেখতে পাবেন। তো এখানে দেখেন যে সাবমিটেড, অর্থাৎ আবেদনটা সাবমিট কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের আবেদন ফর্মগুলো সঠিকভাবে সঠিক নিয়মে পূরণ করতে পারবেন। তো অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ এবং করণীয় যে নির্দিষ্ট যে বিষয়গুলো আপনাকে মেনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো এই ছিল আজকের সম্পূর্ণ আবেদন ফর্ম পূরণের যে নির্দিষ্ট পদ্ধতি, সঠিক পদ্ধতি যেটা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন, কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে আপনার গুরুত্বপূর্ণ বিষয় কোনো কিছু বাদ পড়ে যেতে পারে, যার কারণে আপনার বুঝতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এমন ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন টিপস পেতে এবং আবেদনের বিষয়ে বিভিন্ন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানার জন্য আপনারা অবশ্যই SRTSBT চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।